ইয়ামিন ভূঁইয়া রুবেল দেশে ফিরলেন। মাছিহাতা ইউনিয়ন যুবদল ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ। আরিফুল হক জুয়েলের প্রতিবেদন। বিগত সরকারের সময় রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে দেশত্যাগ করতে বাধ্য হওয়া ছাত্রদলের নেতা ইয়ামিন ভূঁইয়া রুবেল দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরেছেন। শনিবার সকালে তিনি দেশে পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে মাছিহাতা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। রেল স্টেশন থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে মাছিহাতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে আসা হয়। মাছিহাতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক ইকবালের নেতৃত্বে স্বাগত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জীবন, মাছিহাতা ইউনিয়ন যুবদলের সভাপতি রোমান খান, মাছিহাতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম ডিকন, কলেজ কমিটির সাধারণ সম্পাদক নাইম ইসলাম রায়হা, বাসুদেব ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মানিক, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমন মারুফ আনোয়ার, সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক সৌরভ মোজ্জামেল, ইয়াসিন জাকারিয়া, ইউসুফ অনিক, লোকমান আলামিন, খোকন মিয়া, আক্তার নজরুল, আনিস, বিল্লাল, মোহন, সুমন, তোফাইল, মামুন শরীফ সহ প্রমুখ নেতারা বলেন, বিগত ফেসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে ইয়ামিন ভূঁইয়া রুবেলকে দেশে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। তার উপর একাধিকবার হামলা ও হত্যা চেষ্টা চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। দীর্ঘ ৭ বছর পর তার দেশে ফেরা আমাদের জন্য আনন্দের। ইয়ামিন ভূঁইয়া রুবেলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যারা আমাকে স্টেশন থেকে সবাই রিসিভ করছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে থাকব। আগামী দিনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমাদের সদরের এবং বিজয়নগরের জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল ভাই। আমরা শ্যামল ভাইকে কীভাবে আমরা বোর্ডে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি, আমরা সেই চেষ্টা করব, সেই কাজ করব। এবং এই জুলাই অভ্যুত্থান হয়েছে আমাদের একটা বার্তা দিয়ে গেছে যে আমরা অপকর্ম করলেই যে আমাদেরকে আবার শেখ হাসিনার মতো হতে হবে। এই জন্য আমরা সবাই সতর্ক থাকব এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত আমি বক্তব্য শেষ করব। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।